চৈতন্য মহাপ্রভুকে নয় নয় করে মায়ের বয়স তো মনে 80 বছর হয়ে গেছে নাকি, তবু এসেছে ছেলের মুখে একটু কীর্তন শুনবে বলে। তবে জানেন ওই মা না প্রতিটা দিন আমাকে একটা মনের কথা জানায়, তবে কোনোদিন তো পূর্ণ করতে পারিনি। মা শোনো শোনো, আজকে আমি কথা দিচ্ছি তোমার মনের কথাগুলো সব পূরণ করে দেব। হরি বল হরি বল। কে এই মা? ছেলেটাই বা কি? এই মার অন্য কেউ নয়। এই মা হলেন শান্তিপুরের 80 বৎসরের বৃদ্ধ মহিলা, নাম হলো তার নাভা দেবী। ছেলেটা হলো অদ্বৈত আচার্য। লীলাটাকে একটু মন দিয়ে শ্রবণ করুন। ছেলেটা হলো অদ্বৈত আচার্য। এখন ওই নাভা দেবী প্রতিটা দিন তার ওই অদ্বৈতকে শুধু একটা মনের কথা জানায়। বাবা মার লোকে বলে তুই নাকি অদ্বৈত, কিন্তু আমি জানি বাবা তুই আমার কাছে কতটা আদরের সম্পদ। তুই না থাকলে আমার আজকে ভালো লাগে না। তুই যখন আমাকে মা বলে ডাকিস আমার কত আনন্দ হয়। তবে বাবা আজকে আমি বেঁচে আছি তার মানে সারা জীবন কিন্তু থাকবো না। আজকে আমার দেখতে দেখতে 80 বছর বয়স হয়ে গেল। আজকে তোকে সেই ছোটবেলা থেকে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে চলেছে। তবে একটা কথা তোকে বলি বাবা, যেদিনকে মানুষের জন্ম হয় সেই দিনকে ওই মানুষের কিন্তু মৃত্যুর দিনক্ষণ লেখা হয়ে যায়। তাহলে আজকে আমার 80 বছর বয়স, কিন্তু বাবা কোন দিন আমি আজকে পৃথিবী থেকে চলে যাব সেটা তো কেউ বলতে পারে না। তবে তুই আমার একটি মাত্র সম্পদ, তোকে একটা আমি আবদার করবো বাবা। মনের মধ্যে আমার একটা বাসনা দেখছো, বলো মা তোমার কি বাসনা? না বাবা কানে শুনেছি যে আজকে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান মাত্র সর্বতীর্থ ভ্রমণ করে যতটা না পুণ্য অর্জন করা যায়, কোন মানুষ যদি একবার গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারে তার শতগুণ পুণ্য অর্জন হয়ে যায়। বাবা একবার আমাকে নিয়ে যাবি, একবার আমাকে নিয়ে চ না, সেই আজকে গঙ্গাসাগরে স্নান করিয়ে নিয়ে। মা 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 শোনো মা, শোনো শোনো শোনো, একটা কথা বলি শোনো। তুমি যেমন কানেতে শুনেছো যে সর্বতীর্থ বারবার গঙ্গায় স্নান একবার, তদ্রূপ আমিও কানেতে শুনেছি যে ওই গঙ্গাসাগরে যেতে গেলে মাঝে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো শতমুখে। 100টা নদীর মুখ একত্রিত হয়ে জায়গাটা বন বনে বন বন করে ঘুরছে। কোন মানুষ যদি ওই গঙ্গাসাগরে যায়, তার কপালে যদি খারাপ থাকে, ওই শতমুখে যদি একবার পড়ে যায়, সেখান থেকে কেউ যে বাঁচে না, সবার যে মৃত্যু হয় না। কিন্তু আমি তোমাকে কেমন করে নিয়ে যাই বলো? আমি জানি ওই জায়গায় গেলে আজকে মানুষের মৃত্যু, কিন্তু জেনে বুঝে আমি তোমাকে কি করে নিয়ে যাই? কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুই আমার কাছে পৃথিবীর আলো, তুমি আমার কাছে পৃথিবীর আলো। তোমাকে যদি হারিয়ে ফেলি কাকে আমি ভাবো? তুমি আমাকে তুমি আমাকে ছোটবেলা থেকে আদর দিয়ে মানুষের মতো মানুষ করছি। তাহলে আজকে তোমাকে যদি হারিয়ে ফেলি আমি কাকে গিয়ে বলবো আমার বড় খিদে পেয়েছে, খেতে দেবে মা?
আমার বড় যন্ত্রণা হচ্ছে, কে আমার যন্ত্রণায় ওষুধ লাগিয়ে দেবে, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। কাঁদতে শুরু করে দিল। যাবো না আমি গঙ্গাসাগরে, আমাকে নিয়ে যেতে হবে না। মা 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 তুমি খেতো না, মা তুমি খেতো না। আজকে আমি গঙ্গাসাগরে যাব বলে তোর চোখে জল চলে এলো। যাবো না আমি, আজকে তোমার মুখে, কিন্তু তোমার মুখে শুধু জল দেখেছি, আমার মুখে ধুয়ে চলে। শোনো, আমি জানি যে সন্তান আজকে বিপদ থেকে উদ্ধার পেতে পারে যদি তার বাবা মার আজকে পূর্ণ আশীর্বাদ। তুমি আমাকে আশীর্বাদ করো, কারণ বাবা মার আশীর্বাদ থাকলে আমি সর্ববিপদ থেকে জয়লাভ করে ফিরতে। তুমি আশীর্বাদ করো, আমি যাচ্ছি ওই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসবো মা। পারবি সেই দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে শান্তিপুরে নিয়ে আসতে পারবি? তুমি থাকো বাড়িতে, আমি জানি। অদ্বৈত কি করেছে, মায়ের মনের বাসনাকে পূর্ণ করবে বলে আজকে ওই সুরধ্বনি গঙ্গার তীরেতে দাঁড়িয়েছে। কিন্তু আগেই বলি, এই অদ্বৈতটা কি বলুন? এই অদ্বৈত হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথের মাথার উপরে কে থাকে? গঙ্গা দেবী। তাহলে সেই আজকে অদ্বৈত প্রভু যদি গঙ্গাকে ডাকে, সে কি না এসে থাকতে পারে? তাই ওই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রভু আমার হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠল, হে মা পতিত পাবনী গঙ্গে, হে মা জগৎ জননী, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তোমাকে শান্তিপুরে আসতে হবে মা, আসতে হবে মা, আসতে হবে মা। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, মা শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, এসো মা, শান্তিদায়িনী গঙ্গে, তুমি মা, মকর বাহিনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, হে মা সুরে হরি গঙ্গে, মা গো, হে মা সুরেশ্বরী গঙ্গে, মা গো, হে মা সুরে হরি গঙ্গে, মা গো, হে মা সুরেশ্বরী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, এসো মা, শান্তিদায়িনী গঙ্গে, এসো মা, মকর বাহিনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও
বল হরি বল হরি বল। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। যেই আজকে অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে, দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গার স্থির থাকতে পারলো না। আজকে ওই অপূর্ব ধ্বনি করতে করতে এসে শান্তিপুরেতে আছাড় খেয়ে পড়েছে। কিন্তু শান্তিপুরেতে এলো, ওই গঙ্গা কি করেছে, ভাগীরথীর সঙ্গে মিশে গেল। ভাগীরথীর সঙ্গে মনে মনে আজকে অদ্বৈত প্রভুকে জানাচ্ছে, প্রভু তুমি তো তোমার মায়ের মনের বাসনাকে পূরণ করে দিলে, আজকে আমাকে নিয়ে এলে, কিন্তু আমার নাম গঙ্গা, আমি যে সে ভাগীরথীর সঙ্গে মিশে গেলাম, এটা তো আমি মেনে নিতে পারছি না। তবে একটা কথা বলি, জগৎ মাঝে আমি একটা প্রমাণ রেখে যাব। কিসের প্রমাণ? নাম আমার গঙ্গা, ওর নাম হলো ভাগীরথী। আমার জলের রং হলো নীল, আর ভাগীরথীর জলের রং কি? ঘোলাটে। এটা আমরা দেখতে পাই কোথায় জানেন? আজকে দুটো নদী একই ভাবে বইছে, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল। কোথায় দেখতে পাই? এই যে আমাদের মায়াপুর নবদ্বীপ, মায়াপুর থেকে নবদ্বীপে যেতে গেলে দেখবেন যে লঞ্চে করে, নৌকায় করে পারাপার হয়ে তবেই আজকে নবদ্বীপে যাওয়া যায়। তাহলে যে দুটো নদীর ওপর দিয়ে যাওয়া হয়, একদিকে গঙ্গা, একদিকে ভাগীরথী, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, সেখানে আজকে জলের সাথে কিন্তু মিশে যাচ্ছে না। এইরকম দৃশ্য যদি নিজে চোখে না দর্শন করা যায়, তাহলে মনের মধ্যে বিশ্বাস হবে কি করে যে ভগবান তিনি আছেন? আজকে নিজে চোখে দর্শন করতে হবে, তবেই মনের মধ্যে আজকে বিশ্বাস হবে যে হ্যাঁ সত্যি ভগবান তিনি আছেন। তাহলে আজকে গঙ্গা চলে এলো, ওই অপূর্ব গঙ্গার নাম হয়েছিল সুরধ্বনি গঙ্গা। এখন অদ্বৈত প্রভু সে তো বড় আনন্দ, এখন আনন্দ পেয়ে ছুটতে ছুটতে চলে গেছে। গিয়ে কি ব্যাপার, তুমি গালে হাত দিয়ে বসে আছো কেন? না না, এখানে কথা বলছি না, ঘাড় ঘুরিয়ে লাভ না। মানে অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে মা আজকে গালে হাত দিয়ে বসে আছে। প্রভু বলে কিনা, কি হলো মা, তুমি এত চিন্তা করছো কেন? বলে চিন্তা করবো না বাবা, তুই সেই কখন ঘর থেকে বেরিয়ে গেছিস, এই সবে আসছিস, আমার তো বড় চিন্তা হচ্ছে। মা চিন্তা করার কিছু নেই, কারণ আমি তোমাকে বলে গিয়েছিলাম যে তোমাকে গঙ্গাসাগরে স্নান করাবো, চলো একবার দেখবে। চলো দেখবে, চলো মনে, হ্যাঁ আমি কি করেছি একবার দেখবে চলো। এখন ওই প্রভু কি করেছে, মায়ের হাতটাকে ধরে আজকে আস্তে আস্তে নিয়ে এলো কোথায়? সেই গঙ্গার ঘাটের সম্মুখে দাঁড় করে। নাভা দেবী দেখেই বলে এটা কি করে সম্ভব? দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে টানতে টানতে নিয়ে চলে এলি। বলে মা তুমি এবার স্নান করো। মা ঘাটে নেমেছে, ঘাটে নেমে স্নান করছে। এবার স্নানটা সেরে যেই উঠে আসতে যাবে, প্রভু আজকে রাস্তাঘাট, মা শান্তি পেয়েছো? হ্যাঁ শান্তি পেয়েছি। আচ্ছা আনন্দ পেয়েছো? বলে হ্যাঁ আনন্দ পেয়েছি। আচ্ছা মা, তুমি যখন স্নান করছিলে তোমার মনের মধ্যে কি আর কোনো বাসনা দেখেছি? হরি বল হরি বল। দেখবেন মনের স্বপ্ন বাসনা, মানুষের কোনোদিন বাসনা স্বপ্ন আজকে কমে না, সর্বদাই বেড়ে যায়। মানুষের স্বপ্ন আজকে হয়তো একতলাতে বাড়িতে আছে, তার মনের মধ্যে বাসনা স্বপ্ন তৈরি হচ্ছে আমি একটা দোতলা বাড়ি বানাবো।
দোতলা থেকে 3 তলা বাড়ি বানাবো, হ্যাঁ সেখানে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা এটা ওটা, তাহলে মানুষের কি স্বপ্ন কোনোদিন কমে না, সর্বদাই বেড়ে যায়। তদ্দেও আজকে নামাদেবী বলে বললো আমার একটা বাসনা। প্রভু বলে কিনা বলো তোমার কি বাসনা জেগেছে? নাবাদেবী বলে বাবা বাসনা যদি পূরণ করতে হয়, যেমনি করে দক্ষিণ বঙ্গোপ থেকে গঙ্গাকে নিয়ে এলি শান্তিপুরে, ঠিক তেমনি করে তুই পারবি না বাবা। একবারে আন্না ডেকে পতিত পাবনকে, হরি হরি বল। একবারে আন্না ডেকে পতিত পাবনকে, আরে এই বাসনা আমার মনে, আরে এই বাসনা আমার মনে, একবারে আন্না ডেকে পতিত পাবনকে, বলে একবার রাধা মাধবে কি। আচ্ছা বলুন তো ভগবানকে কি ডাকলেই সে চলে আসবে? ভগবানকে কি ডাকলেই সে চলে আসবে? অত কিন্তু সোজা না। তবে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারাই জানেন? ভগবানকে পাওয়া যায় ভক্তি বিশ্বাস আর নয়নের জলের দ্বারা। ভক্তি যেখানে থাকে ভগবান সেখানে থাকে, ভক্তি যেখানে থাকে না ভগবান সেখানে থাকে না। একটা কথা মনে পড়ে গেল না, যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। তাহলে ভক্তি যেখানে থাকে ভগবান সেখানে থাকে, যেখানে অহংকার থাকে ভগবান তো সেখানে থাকে না। আজকে ভগবান দূর থেকে লক্ষ্য করে যে ভক্তটা আমার কাছে আসছে সে কত সেজে গুজে আসছে আমি ওটা দেখি না, সে কত সুন্দর শাড়ি পরেছে আমি ওটা দেখি না, কত সুন্দর চুলের বেনি বেঁধেছে আমি ওটা দেখি না, আমার জন্য কত রাজভোগ রাজমিষ্টি নিয়ে আসছে আমি ওটা দেখি না। আমি শুধু একটা জিনিসই দেখি, যে ভক্তটা আমার কাছে আসছে তার অন্তরে কি এতটুকু ভক্তি আছে, তার নয়নে কি দুফোঁটা জল আছে, তবেই তো আমি সেই ভক্তকে কৃপা করতে পারি। মা যেই বলে যে প্রভু বলে কিনা মা তুমি ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। এখন ওই পতিত পাবনকে মর্তের মাটিতে নামিয়ে আনবে বলে আপনারা অনেকে জানেন যে প্রভু আজকে একদিন নয় দুদিন নয় 12 বছর ধরে সচন্দন 2টো তুলসী পত্র ওই গঙ্গার জলেতে নেমে আজকে ভক্তি ভরে চোখের জলেতে গঙ্গাতে ভাসিয়ে ভাসিয়ে শুধু ডেকে গেছে প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও হরি 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 দেখা দেখা অদ্বৈত প্রভু আজকে চোখের জলেতে ওই গঙ্গার ঘাটেতে নেমে শুধু আজকে 2টো তুলসী পত্র ভাসিয়ে ভাসিয়ে পতিত পাবনকে ডেকে 12টা বছর ধরে শুধু আজকে ভাসিয়ে গেল। কত ভক্তি কত চোখের জল। 12 বছর পরে অদ্বৈত প্রভু দেখতে পেল এক বিস্ময়কর ঘটনা। কি দেখলো? নিত্য নিত্য তুলসী পত্র গঙ্গার জলেতে ভাসিয়েছে, কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। কি ব্যাপার?
আজকে গঙ্গার স্রোতের উল্টো দিকে ভাসতে ভাসতে চলেছে কেন? আজকে অদ্বৈত মনে মনে চিন্তা করলো, দেখি আজকে কোথায় যায়। আজকে ওই সুরধনী গঙ্গার তীর ধরে অদ্বৈত প্রভু আমার ছুটেছে। ওই তো শান্তিপুরের ঘাট, শান্তিপুরের ঘাটেতে দাঁড়ালো না। ওই তো নদীয়ার ঘাট, নদীয়ার ঘাটেতে দাঁড়ালো না। ওই তো নবদ্বীপের ঘাট, নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা স্নান করত। অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে শান্তিপুর থেকে ছুটতে ছুটতে আসছে, গঙ্গার স্রোতের উল্টো দিকে তুলসী পত্র ভাসতে ভাসতে এসে নবদ্বীপের ঘাটে অগণিত সুন্দরী রমণীরা স্নান করছে। তারই মধ্যে একটা অপরূপা রমণীর চারিদিকে তুলসী পত্রগুলো বন 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 করে ঘুরতে শুরু করলো। কি ব্যাপার? সেই নবদ্বীপের ঘাটে সুন্দরী রমণীর চারিদিকে তুলসী পত্রগুলো ঘুরছে কেন? দেখি আজকে সুন্দরী রমণী কি করে। আজকে ওই রমণী স্নান সেরে নয়ন দোকানা বুঝিয়ে আচমন করবে বলে যে এই হাতের মধ্যে গঙ্গার জল তুলেছে, নয়ন দোকানা বুঝিয়ে আজকে ওই তুলসী পত্র হাতের মধ্যে উঠেছে, বুঝতে পারেনি, আচমন করছে। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করান। না না, এখানের কথা নয়, ঘাড় ঘুরিয়ে লাভ নেই। মানে অদ্বৈত প্রভু দেখতে পাচ্ছে সুন্দরী রমণীটা স্নান সেরে উঠে চলে যাচ্ছে। বলে আচ্ছা, যে মেয়েটা স্নান সেরে চলে যাচ্ছে ওর গর্ভে তো আমার দুটো তুলসী পত্র চলে যাবে, তাহলে মেয়েটার পরিচয় তো আমার জানা হলো না, ও কাদের ঘরের মেয়ে? এখন পাশ থেকে একজন বলে হলো, কে জানো? ও হলো জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। আমাদের শচী ঠাকুরানী। ও জগন্নাথ মিশ্রের ঘরণী শচী ঠাকুরানী। আচ্ছা, শচী রানীর বাবার নামটা কি? নীলাম্বর চক্রবর্তী। তুমি চেনো নাকি? ও প্রতিদিন আড্ডা মারো নাকি? নাকি পাশের বাড়ি? হরি বল, হরি বল। এখন যেই শুনেছে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত প্রভু শুনেই আজকে ছুটিতে ছুটিতে প্রভু উলুধ্বনি উলুধ্বনি জয় গৌর হরি বল। ছুটেছে ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইল, মন মুখে নীলাম্বরকে দেখিতে পাইল, শ্মশান মুখে নীলাম্বরে দেখিতে পাইল, সম্মুখে নীলাম্বরকে দেখিতে পাইল, শ্মশান মুখে নীলাম্বরে দেখিতে পাইল। মানে রাস্তার মধ্যে নীলাম্বর চক্রবর্তীর সঙ্গে দেখা হয়, সম্মুখে দেখতে। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছেন না, কেউ শুনতে পাবে না? একটা কথা মানে আমি নিত্য নিত্য তুলসী পত্র 12টা বছর ধরে গঙ্গাতে ভাসিয়েছি, কিন্তু গঙ্গার যেদিকে স্রোত সেদিকে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি গঙ্গার স্রোতের উল্টো দিকে ভাসতে ভাসতে চলেছে। কেন বলতো? এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, মদন মোহন নেমে আসবে, এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে এবার বুঝি কৃপা
কৃপা হরি হবে, হরি হরি বল। হরি হরি বলে এবার বুঝি কৃপা হবে, হরি 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 বলে এবার বুঝি কৃপা, হরি 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 বলে। এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে। কান মুখে নীলাম্বরে দেখিতে পাইল, কান মুখে নীলাম্বরে দেখিতে পাইল। এখন নীলাম্বর চক্রবর্তী মনে মনে চিন্তা করছে মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে। কেন? বলে ওর গর্ভের মধ্যে দুটো তুলসী পত্র চলে গেছে। হ্যাঁ, ও মেয়েটাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো মায়েরা, যে সন্তানরা কতদিন পরে জন্ম নেয়? তুমি 7 মাস পরে হচ্ছে? তাহলে সন্তানরা কতদিন পরে জন্ম নেয়? 10 মাস 10 দিন। কি? কিন্তু 13 মাস 13 দিন পরে এই মর্তের মাটিতে নেমে লোকে সত্যের শঙ্করসন, বেতার রাম, দাপরের মদন মোহন, মর্তের মাটিতে যার নাম হলো নদিয়ার চাঁদনি মা, নদিয়ার চাঁদনি মা, নদিয়ার চাঁদ উলুধ্বনি। তাহলে 13 মাস 13 দিন পরে এই মর্তের মাটিতে নেমে এলো নদিয়ার চাঁদ নিমাই। কিন্তু আপনারা এতক্ষণ ধরে শুনছেন, বলুন তো যে অদ্বৈত প্রভু কি এমন করলো যার কারণে নদিয়ার চাঁদ নিমাই আজকে মর্তের মাটিতে চলে এলো? 12 বছর ধরে একটা কাজ করেছিল, দুটো তুলসী পত্র। ওই তুলসী পত্র গঙ্গাতে শুধু ভাসিয়ে গিয়েছিল, তাই সেই তুলসীর কারণেই আজকে চলে এলো। তাই অদ্বৈত প্রভু মনের আনন্দে ছুটে গিয়ে তুলসী মাকে জড়িয়ে ধরেছে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। যে বাতার নাম এলো মনোবাঞ্ছা পূরণ হয়, যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে বাতার নাম এলো মনোবাঞ্ছা পূরণ হয়। যে বাতার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। নয়নে দিও সদাই যুগল রাশি। নম নম তুলসী কৃষ্ণ হরি হরি প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। তুমি মা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। রাধা কৃষ্ণ চরণ